আসসালামু আলাইকুম। আজকে তোমাদের দ্বিতীয় লেকচারে আসলাম। একটা টপিক নিয়ে আসবো। সেটার নাম হলো কি আমরা পড়ব হচ্ছে আমরা কি জানো? পড়ব হচ্ছে কোয়ান্টাম সংখ্যা। কি বলবো ভাইয়া? কোয়ান্টাম সংখ্যা। নাম কি বললাম? কোয়ান্টাম সংখ্যা। কোয়ান্টাম। বুঝতে পারছো? কি বললাম ভাই? কোয়ান্টাম সংখ্যা। আচ্ছা ভাই, কোয়ান্টাম সংখ্যা। এই যে দেখো প্রত্যেকটা এই যে আমরা যে রাদারফোর্ড পরমাণু মডেল কি বলেছিল? একটা কি আছে বলো তোমরা? বলো তো মাঝখানে কি থাকে? কেন্দ্র না? তারপরে তোমার এটা একটা তোমার হচ্ছে প্রথম কক্ষপথ, এটা দ্বিতীয় কক্ষপথ, এটা তৃতীয় কক্ষপথ, এটা চতুর্থ কক্ষপথ। বুঝতে পারছো? তাহলে দেখো আমার কেন্দ্রে কি থাকে ভাইয়া? কেন্দ্রে থাকে তোমার কি থাকে? প্রোটন থাকে আর নিউট্রন থাকে। আর কেন্দ্রের বাইরে কি থাকে? এগুলোতে কি থাকে? ইলেকট্রন থাকে। কি থাকে ভাইয়া? ইলেকট্রন। ঠিক আছে। তো এই যে দেখো প্রোটন আর কেন্দ্রে কি থাকে? নিউক্লিয়াস কেন্দ্রে কি থাকে? প্রোটন আর নিউট্রন থাকে। সরি, প্রোটন আর নিউট্রন থাকে এবং নিউক্লিয়াসের বাইরে কি থাকে? ইলেকট্রন থাকে। বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে। এই যে দেখো, এই যে কক্ষপথ আমি কি বলতাম? কি দেখো এখানে কক্ষপথ না? এখানে তোমার কি দেখো? এটা 1 নম্বর কক্ষপথ না? এটা 1 নম্বর। তারপর তোমার হচ্ছে এটা তোমার কি 2 নম্বর। এটা কত তোমার 3 নম্বর। এটা কত 4 নম্বর। প্রথম কক্ষপথ কি বলে জানো? কে দ্বারা প্রকাশ করা হয়। দ্বিতীয় কক্ষপথ কি বলা হয়? এল দ্বারা প্রকাশ করা হয়। তৃতীয় কক্ষপথ বলা হয় এন দ্বারা। আর চতুর্থ কক্ষপথকে বলা হয় এন দ্বারা। এই কে এল এম এন মানে সর্বোচ্চ বড় এক কক্ষপথ না? অবশ্যই বড় কক্ষপথ। বুঝতে পারছো? তাহলে বলবো যে হচ্ছে পরমাণু যে আমার যে প্রত্যেকটা তো কে একটা কক্ষপথ রয়েছে, একটা প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ, আর একটা কি তোমার চতুর্থ কক্ষপথ। তো এই কক্ষপথে কতটি ইলেকট্রন থাকতেছে, কতটি কি ঘুরতেছে তার উপর নির্ভর করে আমাদের কোয়ান্টাম সংখ্যা। বুঝতে পারছো? তার উপর কি করে নির্ভর করে? কোয়ান্টাম সংখ্যা। বুঝতে পারছো? কতটি ইলেকট্রন থাকে, কতটি ইলেকট্রন ত্যাগ করবে, গ্রহণ করবে, যত যাবতীয় যা আছে সবের মধ্যে কোয়ান্টাম সংখ্যার সাথে সম্পৃক্ত। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এখানে আসবো। তাহলে আমরা যদি পড়ি, একটা নাম হলো কি জানো? একটা নাম হলো কি তোমার প্রধান কোয়ান্টাম সংখ্যা। কি বলেন ভাইয়া? প্রধান কোয়ান্টাম সংখ্যা। কোয়ান্টাম সংখ্যা। এই যে একটু আগে বললাম না সর্ববৃহৎ, এই যে আমার কেন্দ্র না এটা, এটা তোমার এটা একটা কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ। এই যে প্রধান কোয়ান্টাম সংখ্যা কি মানে কোনটা বললাম? এই যে আমার এটা কেন্দ্র না? এটা কেন্দ্র না? এইটা কি তোমার প্রধান না? এটা প্রধান না? বুঝতে পারছো? তাহলে এখানে তোমার এটাকে কি দ্বারা প্রকাশ করে জানো? এন দ্বারা প্রকাশ করে। কিভাবে ভাই? এন দ্বারা। একটু আগে পড়ালাম এন সমান 1 হলে কত হয়? কে শেল। এন সমান 2 হলে কত হয়? এল শেল। এন সমান 3 হলে এম শেল। এন সমান 4 হলে এন শেল। তাহলে এখানে মোট কত তোমার থাকবে জানো? এই প্রত্যেকটা এই তোমার হচ্ছে তোমার এটা কক্ষপথ, তাহলে কয় তোমার এটা 1 নম্বর কক্ষপথ না? তাহলে এটা কি শেল? কে শেল। এটা কি শেল? এল শেল। প্রত্যেকটি কক্ষপথে কতটি ইলেকট্রন থাকে জানো? 2n² সংখ্যক। তাহলে এখানে তোমার কি হবে জানো? 2n² থাকবে। কতটি থাকবে তোমার? 2n² সংখ্যক কি থাকবে? 2n² সংখ্যক। এখানে কতটি ইলেকট্রন থাকবে? 2n²। বুঝতে পারছো? প্রধান কোয়ান্টাম সংখ্যা মোট কত ইলেকট্রন থাকে? 2n² সংখ্যক থাকে। যেমন আমি যদি বলি কে শেলে কতটি ইলেকট্রন আছে? কে মানে কি? এন এর মান কত? 1। তাহলে এন এর মান যদি 1 তাহলে কত হচ্ছে দেখো? এন এর মান যদি 1 হয় তাহলে কয়টি ইলেকট্রন থাকতেছে? 2টা। তাহলে প্রথম কক্ষপথে কত ইলেকট্রন থাকে? 2টি ইলেকট্রন থাকে। আর তৃতীয় আর যে বলে দ্বিতীয় কক্ষপথে কত ইলেকট্রন থাকে? এখানে এন সমান কত হইতেছে ভাইয়া? 2 গুণ 2 এর স্কয়ার না? কত হইতেছে তোমার? 8টি। দ্বিতীয় কক্ষপথে কতটি ইলেকট্রন থাকে? 8টি ইলেকট্রন থাকে। বুঝতে পারছো? ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। কোনো সমস্যা আছে? আশা করি সমস্যা হবে না। একটু দেখে নাও তোমরা। বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এই যে প্রধান কোয়ান্টাম সংখ্যা বললাম না, একটা শর্টকাট টেকনিক দেখবা। আচ্ছা, তোমার যদি প্যাঁচ খাইতে পারে, তাই না? আচ্ছা, তোমার বাসায় বারান্দা আছে। কি বললাম ভাইয়া? বাসার বারান্দা। তারপর কি আছে? সরি, বাউন্ডারি। বাসা কি বললাম? বাউন্ডারি।
তারপর তোমার কি তোমার তোমার তারপর তোমার বাসা ফ্ল্যাট, ধরলাম ফ্ল্যাট। তারপর কি আছে বাসার মধ্যে, তারপর দরজা আছে না, তারপর কি আছে টেবিল, ধরলাম টেবিল। তোমরা যা যা কিছু ধরতে পারো, তোমাদের বোঝানোর সুবিধার্থে এই কাজটাই বললাম। তাহলে আমার একটা বাসা কি থাকে, বাউন্ডারি থাকে। তারপর কি থাকে, তোমার ফ্ল্যাট থাকে। দেখো একটা বাসা এরিয়া, বাউন্ডারি। তারপর কি থাকে বাসার মধ্যে, আচ্ছা বাইরে যে এরিয়া আছে, এরিয়ার ভিতরে কি থাকে, ফ্ল্যাট থাকে না। আমার বইয়ের 2 তলা ফ্ল্যাট, 3 তলা ফ্ল্যাট। তার মধ্যে কি পাওয়া যায়, ঢুকতে দরজা পাওয়া যায়। তারপরে কি পাওয়া যায়, টেবিল পাওয়া যায়। ঠিক তেমনই, ঠিক তেমনই আমরা দেখব যে এই বাউন্ডারি, তোমার এই বাউন্ডারি মানে কি বললাম, এন বললাম, এন মানে কি তোমার, এন মানে কি প্রধান কোয়ান্টাম সংখ্যা। আর ফ্ল্যাট মানে মনে করো এল শেল, এল মানে অর্ডারের ছোট ভাই। কারণ বাউন্ডারির ছোট ভাই কি তোমার ফ্ল্যাট না, এন এর আবার ছোট ভাই কি এল না। আর দরজার কি মানে কি তোমার এল এর আবার ছোট ভাই কি তোমরা জানো, এম। আর টেবিলের ছোট ভাই কি জানো, এস। ক্লিয়ার, বুঝতে পারছো? হ্যাঁ, আশা করি বুঝতে পারছো। তো দেখো তাহলে বাউন্ডারি কি দ্বারা প্রকাশ করা হয়, এন দ্বারা। ফ্ল্যাটকে প্রকাশ করা হয় এল দ্বারা, এবং দরজাকে প্রকাশ করা হয় কি দ্বারা, এম দ্বারা, এবং টেবিলকে প্রকাশ করে এস দ্বারা, এবং ফ্ল্যাটকে প্রকাশ করে এল দ্বারা, এবং বাউন্ডারি প্রকাশ করে এন দ্বারা। তাহলে এটাকে তোমাকে প্রধান না, ওই যে বললাম না তোমার এটা কেন্দ্র, ঘুরতেছে, এটা ঘুরতেছে। এখানে প্রথম কক্ষপথে থাকে এন না, এন এর মধ্যে আবার এল আছে, এস আছে, মানে এর মধ্যে ছোট 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 মানে ছোট 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 করে নিউটন ভাগ করার প্রবণতা আছে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এখন দেখো আমরা যদি একটু একটা একটা ইয়ে করবো, এই যে আমি দেখলাম একটু আগে করলাম যে প্রধান কোয়ান্টাম সংখ্যা কত ইলেকট্রন থাকে, 2n² সংখ্যক। এখন বলে ভাইয়া এল সংখ্যক মানে এল, মানে আমি যে একটু আগে পড়ালাম না, ফ্ল্যাট পড়ালাম না, ফ্ল্যাট। ফ্ল্যাট মানে কি তোমার হচ্ছে বাসায় বাউন্ডারি মানে কি প্রধান কোয়ান্টাম সংখ্যা, এবং এল মানে কি, এল মানে ফ্ল্যাট না। এল এখন বলবে ভাই এল কত হলে তোমার এন এর মান কত কি হবে, এটা একটু প্যাস খাইতেছে না। দেখো এল এর মান, এল এর মান, এল এর মান হয় তোমার হচ্ছে 0 n-1 পর্যন্ত। কি বললাম ভাইয়া, এল এর মান হয় হচ্ছে 0 n-1 পর্যন্ত। যেমন n সমান 4, মানে কোন কোয়ান্টা এর কয় নম্বর শক্তি স্তর, 4 নম্বর শক্তি স্তর। 4 নম্বর শক্তি স্তর কি থাকে, কে থাকে, এল থাকে, এম থাকে, এন থাকে। তাহলে এন শক্তি স্তর না, অবশ্যই। এখন বলি ভাই n সমান 4 হলে এল সমান কত হতে পারে, বলো দেখি। শূন্য তো নিতে হবে, কি বলছিস ভাইয়া, শুরুতে কি বলছে ভাইয়া, শূন্য সহ, কি বলছে ভাই, শূন্য সহ নিতেই হবে কিন্তু আমার শূন্য, শূন্য সহ n-1। তাহলে তোমার তাহলে n কত আছে, তোমার 4 আছে। 4 থেকে 1 বিয়োগ কত হয়, 3 না। তাহলে তোমাদের আরো 3টা তাহলে হবে, 1 2 3। বুঝতে পারছো? ক্লিয়ার? ঝামেলা আছে? আশা করি ঝামেলা থাকবে না। আচ্ছা, আবার যদি বলি n সমান, ধরো তোমার যদি বলি ভাইয়া n সমান 3 বলি, n সমান কি বললে বললাম 3 বললাম। n সমান কত হবে জানো, শূন্য তো নিতে হবে। তারপরে তোমার n-1, তাহলে 3 থেকে 1 বিয়োগ করে কত হয়, 2 হয় না। তাহলে কি থাকে, 1 থাকতেছে, 2 থাকতেছে। তাহলে n সমান 3 হলে, তাহলে আমি যদি n সমান 5 বলি, তাহলে আমার শূন্য নিতে হবে, 1 2 3 4 নিতে হবে। বুঝতে পারছো? ওকে, আশা করি বুঝতে পেরেছো। ঝামেলা আছে? আশা করি ঝামেলা থাকবে না। এখন তো মেইন টপিক, তাহলে n সমান 4 হলে, আমি যে একটু নির্ণয় করলাম n সমান 4 হলে কত হয়, তাহলে n এর মান n সমান 3, তাহলে l সমান কত হয়, 0 হয়, 1 হয়, 2 হয়। এই যে 0 আছে, এটা কি তোমার ছোট ভাই না, এটা বড় ভাই না, এটা কি বলতো, বাউন্ডারি বললাম একটু আগে বললাম না, বাউন্ডারি। কি বললাম ভাইয়া, বাউন্ডারি। এটা কি বললাম, ফ্ল্যাট বললাম না, এটা কি বললাম, ফ্ল্যাট না, ফ্ল্যাট না। এখন দেখো এই যে 0, তাহলে তোমার দেখো এই যে তোমার 3, এটা মানে প্রধান শক্তি স্তর। কি বললাম ভাইয়া, প্রধান শক্তি স্তর। এল সমান 0 হলে কি অরবিটাল হয় জানো, এস অরবিটাল। কি নাম ভাইয়া, এস অরবিটাল। এটা 1 মানে কি তোমার পি অরবিটাল।
আর 3 মানে তোমার ডি অরবিটাল। বুঝতে পারছো কি বললাম? এস অরবিটাল, পি অরবিটাল, ডি অরবিটাল। আচ্ছা তুমি একটু এর আগে কোনো তোমার ইলেকট্রোবিনাস করছো, যদি বলি যে ভাইয়া এন সমান 3 ধরলাম করলাম ভাই স্ক্যান্ডিয়াম করলাম, কি ভাই করলাম স্ক্যান্ডিয়াম, কি লেখে 1:2, 2:2, 2p6, 3:2, 3p6, ডি লিখে 4s লিখলাম। এখন প্যাস খেতে পারে না, কোথায় ইলেকট্রন ঢুকবে ভাইয়া, তাই না? অবশ্যই ডি। এখন দেখো 21, 18টা 15 করলাম, 19, 20, 21, তাহলে তোমার তাহলে কি হইতেছে আমার তাহলে 3d1 না? আচ্ছা তো এখন দেখো n সমান 3, দেখো n সমান 3 না, এই দেখো কি আছে তোমার 3 আছে না, দেখো তো 3 মানে কি ভাই, এগুলো তোমার কি জানো, এগুলো তোমার কি তোমার প্রধান কোয়ান্টাম সংখ্যা, প্রধান কোয়ান্টাম সংখ্যা মানে তোমার এটা কি বাউন্ডারি, বাসার বাউন্ডারি। আর ফ্ল্যাট মানে কোনো ফ্ল্যাট মানে কি তোমার এস আছে না, পি আছে না, পি আছে না, এস আছে, পি আছে, ডি আছে, এগুলো তোমাকে ফ্ল্যাট না? হ্যাঁ। তো এখন দেখো তাহলে দেখো n সমান 3, তো n সমান 3 না, দেখো এই 3s2 আছে, 3p6, 3d মানে আমার কাহিনী কয়টা, কাহিনী কয় 3টা না, 3টা কাহিনী আছে। তো এখন দেখো l সমান 0, তাহলে s অরবিটাল তো অবশ্যই প্রয়োজন, p অরবিটাল, d অরবিটাল, এখানে কি f অরবিটাল আছে, f অরবিটাল কেন হবে না, কারণ n সমান 3, আমার একটা সূত্র কি বলছিলাম, l এর মান কখন হয় 0 n - 1 পর্যন্ত। তো আজকে এ পর্যন্ত থাকলো, পরের লেকচারে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।